নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পিএমটি পিইটির জন্য মাঠে দৌড়াচ্ছ, তোমাদের প্রত্যেকজনকে বলি তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া আজকে থেকে শুরু হয়েছে। আর আজকে কিন্তু থেকে অ্যাডমিট তুলতে যাওয়ার আগে কিন্তু বেশ কিছু সাবধানতা কিন্তু তোমাদেরকে অবলম্বন করতে হবে। নতুবা যেমন তোমাদের প্রিলি পরীক্ষার আগে যেরকমভাবে তোমরা এই উল্টোপাল্টা জিনিস দেওয়াতে তোমাদের রিজেকশন হয়েছিল, ঠিক সেই রকমই আবারও উল্টোপাল্টা দেবে। তো তোমরা আবারও কিন্তু অনেক রিজেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাবে। তো জিনিসগুলো একটুখানি ক্লিয়ার করে নেবে। তারপরে তোমরা সাইবার ক্যাফে গিয়ে তোমরা কাজটা করবে। ঠিক আছে? একদম বাড়িতে বসে তোমাদের এখানে দেখো কি, কি ডকুমেন্ট আপলোড করতে হবে সবকিছু আমি তোমাদেরকে এই যে এটা হচ্ছে অফিসিয়াল তো দেখতেই পাচ্ছ। অরিজিনাল আমি পরপর তোমাদেরকে একদম সময় নেব না। আমি তাড়াতাড়ির মধ্যেই করে দিয়ে বেরিয়ে যাব। অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে? যেটা তোমার আধার নম্বর হুইচ ওয়াজ সাবমিটেড আর্লিয়ার, যেটা তুমি পরীক্ষার যখন তুমি অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড তুলেছিলে, বা এই প্রিলিমিনারি মানে কি, যখন ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলেছিলে তখন যেটা সাবমিট করেছো সেটাই কিন্তু অরিজিনাল আধার কার্ডটা তোমার ওখানে দেখবা দেখাবে। ঠিক আছে? ২ নম্বর হচ্ছে এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর এই ইকুইভ্যালেন্ট। এবার এই জিনিসটা এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের রেডি রাখতে। তো আমি ভেবেছিলাম যে তোমাদের শুধুমাত্র হয়তো বোর্ডেই নিয়ে যেতে বলবে, যে ওগুলো তোমাদের, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু আবার তোমাদের এটা অরিজিনালি কিন্তু আবার দেখবে, ওখানে ভেরিফাই হবে। তো অরিজিনালটা কিন্তু নিয়ে যেও। এটা এই জন্য অলরেডি আগে থেকে এটা তুলে রাখছে। ঠিক আছে? তো তোমরা এটাও নিয়ে যাবে। এটা দেখো আপলোডও করতে হবে। সবাই নিজের সাইবার ক্যাফ থেকে করবে। কেউ নিজে বাড়িতে বসে ডকুমেন্ট ডক স্ক্যানারে ফেলে বা আদার্স কোনো জায়গায় ফেলে কিন্তু করতে যাবে না। একটু উল্টোপাল্টা হয়ে যায় তো কোন জায়গাগুলো ভুল হতে পারে তোমাকে বলছি। প্রথম কথা হচ্ছে, তুমি যে সাবমিট করলে সেই সাবমিটটা ঠিকঠাক হয়তো নিল না, বা ঠিকঠাক কেবির মধ্যে নিল না, বা হয়তো ঠিকঠাক তাদের লেখাটাও অস্পষ্ট হতে পারে। অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে? নিজে থেকে কোনো জিনিস করতে যাবে না। ৳২৫০ যাক, সাইবার ক্যাফে থেকে করবে। মিনিমাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট একটা দিতে হবে। মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক, এটা তো তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? মাধ্যমিক সার্টিফিকেট বিফোর তোমার কি বলছে দেখো, আচ্ছা ৫/৪/২০২৪ এর আগে যাদের হয়েছে তাদের সার্টিফিকেট তোমাদের লাগবে। ঠিক আছে? এবার চলো সবথেকে একটা জিনিস আমাকে অনেকজন রিকোয়েস্ট করছিলে যে স্যার কাস্ট সার্টিফিকেট কি করব? দেখো, যাদের এসসি সার্টিফিকেট রয়েছে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু প্রুফ হিসাবে তোমরা স্ক্যান করে জমা দাও। অ্যাকনলেজমেন্ট স্লিপ, অ্যাকনলেজমেন্ট স্লিপ মানে হয়তো অনেকজনের হয়তো কাস্ট হয়তো এখনো বেরোয়নি। ঠিক আছে? অনেকজনের হয়তো কাস্ট সার্টিফিকেট করতে দিয়েছো, হয়তো তোমাদের বেরোয়নি। যেমন ধরো যারা ওবিসি, যারা ওবিসি বি ছিল তাদের হয়তো ওবিসি এ তে ট্রান্সফার হয়েছে, বা এ ছিল বি তে ট্রান্সফার হয়েছে। তো তারা তো অনেকজন এখন ধরো এসআইআর এর কাজ চলছে। তো তোমরা কিন্তু কথাগুলো বুঝে যাবে। তো তোমাদের ওবিসি বি থেকে ওবিসি এ তো এখন এই মুহূর্তে হয়তো দিতে পারছে না। তো তোমাকে ওখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, অর্থাৎ এরকম একটা চালান দেবে। তো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে? এখানে দেখো বলে দিয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ ইফ ইউ হ্যাভ ইউর কাস্ট সার্টিফিকেট দেন আপলোড ইট, else upload your acknowledgement slip of applied caste certificate। ঠিক আছে? আর in case you upload acknowledgement slip, then you have to produce your original caste certificate। আর প্যারেন্ট ওটা তোমার দরকার নাই। প্যারেন্ট কাস্ট সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। মানে তুমি যে অ্যাকনলেজমেন্ট যেটা দিচ্ছ সেই অ্যাকনলেজমেন্টটার কিন্তু তার সাথে যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে, অর্থাৎ তোমার যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা তোমার অথবা তোমার পরিবারের পিতামাতার কারোর কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমাকে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউতে তোমাকে শো করতে হবে। ওই জন্য অনেকজন আমাকে বলছিলে না যে স্যার রিভ্যালিডেশন তো এখন হচ্ছে না, রিভ্যালিডেশন এখন হচ্ছে না। তোমাদের অরিজিনালটাই এখন কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এবং যারা রিভ্যালিডেশন করতে পেরেছো তোমাদের তো রিভ্যালিডেশনটা তোমরা দিয়ে দাও। আর যদি না পারো তো তোমরা কিন্তু রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাইটা করে দাও। তোমরা যত তাড়াতাড়ি পারবে এই সপ্তাহের মধ্যে রিভ্যালিডেশনে অ্যাপ্লাইটা করে দিও। এবং অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ আমি তো আজ সবাইকে এটাই বলছিলাম যে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু রিভ্যালিডেশন কিন্তু দেখবে, বা যাদের নিউ আছে তাদের কিন্তু নিউটা দেখবে। কেমন? হায়ার কোয়ালিফিকেশন যদি কোনো কিছু থেকে থাকে সেটা তোমাকে দিতে হবে মার্কশিট হিসাবে।
দিতে হবে। ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম। তোমাদের এই কটা তোমরা ধরে, ধরে যেকোনো সাইবার ক্যাফে যাও, কালকে থেকে যাও, নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং তারপরে নিজের এখন ছোটাছুটি নিশ্চয় দুবেলা করে ছুটছো। ঠিক আছে? অনেক ভালোবাসা, অগ্রিম শুভেচ্ছা রইলো। তোমাদের যাতে মাঠ কমপ্লিট করো এবং তোমাদের ইন্টারভিউর ব্যবস্থা কিন্তু একটা জবরদস্ত ইন্টারভিউ হবে। বোঝা গেল? ইন্টারভিউর জন্য কিন্তু প্রত্যেকজন যোগাযোগ করো। মাঠ দিয়ে আসার পরেই কিন্তু ইন্টারভিউর জন্য যোগাযোগ। তাতে লাগে যদি ২, ৪০০, ৫০০ লাগে লাগুক। ঠিক আছে? কারণ আমি যাদেরকে দিয়ে ইন্টারভিউ করাবো তারাও তো ধরো কিছু নেবে। কিন্তু তোমাদেরকে তৈরি করে দেবো একদম। তোমরা পরীক্ষা হলে কোনো জায়গায় মনে হবে না যে তুমি ইন্টারভিউতে গিয়ে তোমার যে চিরঞ্জিত স্যার এই প্রশ্নটা আমাদেরকে করায়নি। বোঝা গেল? তো ইন্টারভিউ কিন্তু আসছে সামনে ভাই। এটা মনে রেখো। আর একটা জিনিস বলি, তোমাদের জন্য অল ওয়েস্ট বেঙ্গল সবথেকে বড় সিলেকশনের টার্গেট আপকামিং এর WBP তে কিন্তু তোমাদের তো হয়ে গেল। তো তোমাদের যে বন্ধু-বান্ধব বা তোমাদের যাদের অনেকজন হয়তো দেখছো পরে হয়তো এটা। তো যারা মনে করছো স্যার আপকামিং এর জন্য পড়বো, তোমাদেরকে আমি বলছি আপকামিং ১,৫০০ প্লাস টার্গেট নিয়ে নামছি এবং কিন্তু কেপি মেন, যাদের কেপি মেন আছে তোমাদেরকে আমি আবারও বলছি, লোকের মতো যদি আমি ঐরকম ওই কি বলে গুগল ফর্ম দিয়ে সাবমিট করতে বলতাম তা মনে হয় ১৫,০০০ সিট আমার থাকতো ওই ৬০,০০০-এ। তো সেটা আমি করি না। আমি আমার নিজের স্টুডেন্টদেরকে নিয়েই দেখাই যতজন পড়ে গুগল মিটে যারা ক্লাস করে। তো কেপি মেন ৭৫০ টার্গেট নিয়ে নামছি। ঠিক আছে? তো যারা পড়বে আমি আবারও বলছি তোমরা ক্লাস দেখো, আগে ক্লাস দেখো। ডেফিনিটলি তোমরা আজকের দেখো আজকেই ক্লাস প্রলয় বলে দেখো মহাশিবাজি বলে ক্লাস দেখো করা আছে। তো নাম্বার সিস্টেমে ক্লাসটা ভালো করে দেখো, এই ভিডিও ডেসক্রিপশনটাও দেখো, খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে? যারা পড়বে আমি আবারও বলছি স্বপ্ন পূরণের শেষ লড়াই। ঠিক আছে? যারা ভর্তি হবে ৬৯৯ টাকা, কত কম টাকা ফিস রেখেছি দেখো তোমাদের জন্য। পার মান্থ ১৩০। অবশ্যই এই নম্বরগুলোতে যোগাযোগ করে নাও। আমি আবারও বলছি যখন জীবনে বড় জায়গায় যেতে চাও তাহলে বড় কিছুর হাত তোমাকে ধরতে হবে। তোমার লক্ষ্য বড় রাখতে হবে বাবু। তবে তুমি কিন্তু বড় জায়গায় যেতে পারবে। বোঝা গেল? আজকে তোমাদেরকে যেভাবে হেল্প করছি, যেভাবে আমি পাশে তোমাদের দাঁড়িয়ে আছি, আমি জানি না যে ভবিষ্যতে কে কোথায় চাকরি পেয়ে থাকবে, কিন্তু অবশ্যই চাকরি পেলে একবার আমাকে কিন্তু জানাবে এবং চাকরি পেলে অবশ্যই যেখানেই থাকবে একবার কথা বলবে অন্ততপক্ষ পাশ দিয়ে গেলে। আমি তো চিনতে পারবো না, তোমাদের জন্য কিন্তু আমি খুব লড়ছি। এইটুকু মনে রেখো। বোঝা গেল? আর আজকের আমি একটা ভিডিও বানিয়েছি তোমাদের ফেসবুকে, তোমরা দেখো। তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা আটকানো, ঝোলানোর চেষ্টা অনেকজন করছে। ঠিক আছে? তো এগুলো ঠিক না, এগুলো বরদাস্ত করা যাবে না। একটা রিক্রুটমেন্ট আসতে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়। এই রিক্রুটমেন্টটার জন্য পরীক্ষা হচ্ছিল না বলে কেস করা হয়েছিল। তার আগেও কিন্তু যখন আন্দোলন করে মানে তোমাদের ভ্যাকান্সি আসছিল না বলে কেস করেছি। পশ্চিমবঙ্গে তো সব ভ্যাকান্সিকেই তো কেস করে ঝুলানো আছে। তো আজকে এই একটা রিক্রুটমেন্ট যেটাতে চলছে তো সেটাকেও স্টপ করে দেওয়ার কোনো মানে হয় না। যদি তার বিকল্প পদ্ধতি না বার করতে পারো আমার মনে হয় কেস করে, করে যদি ঝুলানো বা এইসব হুমকি দিয়ে বা কাউকে মতভ্রম, মানে অনেকজন আছে দেখছি বিভিন্ন ফেসবুকে, মানে বিভিন্ন ইউটিউবে দেখছি সব, মানে থাম্বনেলে কি বলে ওটা পোস্ট করে দিচ্ছে যে তোমার কি বলে কেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন ভাই তুমি এসব দেবে? ঠিক আছে? কেস হলে কি তোমার ভালো হয়? তুমি তো নিজে ক্যান্ডিডেট না। তো আমার মনে হয় এগুলো তোমার দেওয়াটা উচিত না। তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি ভাবছো তুমি এসআই এর ক্যান্ডিডেট, তো গুলি মারুক সবাইকে উস্কিয়ে দিয়ে। আমার মনে হয় এগুলো করাটা উচিত না। কারণ আম ১ম কথা এখানে ৬০,০০০ ছেলেমেয়ের কেরিয়ার এবং এই একটা কেসের ওপরে দাঁড়িয়ে আছে আপকামিং রিক্রুটমেন্ট। ঠিক আছে? তো এইভাবে কোনো রকমভাবে কেউ যেন এরকম মতিভ্রমে পা দিও না। ঠিক আছে? আমি বারবার করে বলছি লোকের কথাতে না চলে নিজের 100% দিয়ে এখন মাঠের জন্য প্রিপারেশন নাও এবং যারা ফেলিওর হয়েছো তোমরা এটা না ভেবে আপকামিং এ যে ভ্যাকান্সি গুলো আসছে সেখানে প্রচুর ভ্যাকান্সি, আমি নিজে তোমাদের বলছি, আমি নিজে তোমাদের জন্য রাস্তায় নামবো এবং ১৩,৫০০ র নিচে ভ্যাকান্সি আমরা নেব না। কনস্টেবলের ভ্যাকান্সি ১৩,৫০০ র বেশি আনতে হবে রাজ্য সরকারকে। তো সেটা যেভাবে চাপ দেওয়ার আমরা দিয়ে তোমাদের জন্য লড়বো। কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে থাকো এবং ১-১-২০২৫ যাতে হয় সেটাও কিন্তু আমরা ওয়েলফেয়ার বোর্ডের হাত দিয়ে করানোর চেষ্টা করছি। বোনেদের যাতে হাইট কম হয় সেটাও কিন্তু একটু ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে? কিন্তু দয়া করে এইসব জিনিসে কেউ পদক্ষেপে কেউ এগাবে না। ঠিক আছে? আমাকে খুব খারাপ লাগছে আজ যে ২ দিন ধরেই আমাকে অনেক ছাত্রছাত্রী, বহু ছাত্রছাত্রী স্ক্রিনশটটা পাঠিয়েছে যে দেখুন স্যার এ বলছে এরকম। তো আমি যাই হোক দেখো কারোর ব্যক্তিগত মতামত তো আমার হাত নেই। সে তার নিজের মতো বলতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে এরকম ধরনের কথাতে ছাত্রদিকে মতিভ্রম করা বা ছাত্রদেরকে এইসব বিষয়টাতে উস্কি দেওয়াটা উচিত হবে। কারণ এর আগেও তোমরা দেখেছো কেস করে কেসের টাকা লোকে মেরে খেয়েছে।
তোমার মানে ধরো গ্রুপের মধ্যে কেউ কিউআর দিয়ে দিচ্ছে, সেই কিউআর এর মধ্যে মেরে দিচ্ছে, তুমি ভাবছো তোমার টাকা কেসে পৌঁছাচ্ছে, কলা পৌঁছাচ্ছে না। কেস দুদিন পরে কেসের জায়গায় ডিসমিস হয়ে কি চলবে? রাজ্য সরকারের হাজার একটা অজুহাত আছে, পিআরবির একটা হাজার একটা অজুহাত আছে, তোমাকে দিয়ে দেবে বাস। তো আজ পর্যন্ত এই তাতে কি আরো ২ বছর ৩ বছর ঝুলে যাবে, এবং যেদিন বেরোবেন পরবর্তী রিক্রুটমেন্ট, সেদিন দেখবে তুমি হয়তো আজ থেকে ৩ বছর পরে তোমার এজ ফেজ সব শেষ হয়ে যাবে, তোমার মানসিকতা ভেঙে যাবে। বুঝতে পেরেছো? আজকে যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছে, যারা কেস হয়ে বসে আছে, যারা ভালো পরীক্ষাও দিয়েছিল, আবার জিজ্ঞাসা করে দেখো তো, তারা দেখবে আজকাল সেগুলো উড়ে গিয়েছে তাদের মাথা থেকে, যে তারা কি পরীক্ষা দিয়েছিল সব ভুলে গিয়েছে। তো এইগুলো যেন না হয়, ঠিক আছে? এটুকু অনুরোধ করছি। দেখো এতদিন, আজকে ১৫ বছর কমপ্লিট হলো, মানে ১৫ বছর হয়ে ১৬ বছরে রানিং হলো। তো আজকে এতদিন পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে পড়াচ্ছি, পুলিশের ভাঙা গড়া অনেক কিছুই দেখে এসেছি, ঠিক আছে? ২০১৯-এর সেই ক্যান্ডিডেটদেরকেও দেখেছি, এবং তাদের হয়েও কিন্তু রাস্তায় নেমেছিলাম। হ্যাঁ, তাদেরকে দেখেছিলাম, তাদের চোখে কষ্টটা কত, ঠিক আছে? চোখের সামনে বহুজনকে হারাতে দেখেছি। তো এইসব জিনিস যেন না হয়, যে ট্রেনিং সেন্টার থেকে গিয়ে, হ্যাঁ, এর আগে মানে এত দুর্ধর্ষ জিনিসের মধ্যে দিয়ে গিয়েছি, এত দুর্ধর্ষতার মধ্যে দেখে এসেছি। তো ঠিক আছে, এইসব ভয়াবহতা জিনিসের মধ্যে কখনো না এনে নিজে পরবর্তী ফেলিওর হয়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা হয়নি পরবর্তীটার জন্য ভালো করে খাটো, যেন পরবর্তীটা যেন কোনো রকম ভাবে যেন বাধা বিঘ্ন না হয়। আর এইটুকু বলবো, পিআরবি কে একটা অনুরোধ করব, যদি ভিডিও আপনারা দেখে থাকেন, দেখুন সিভিক ভাই বোনেরা তো সারাদিন ডিউটি করে, আপনাদেরই পুলিশ ডিপার্টমেন্টে ১০-১২ হাজার টাকার বেতনের পরিবর্তে ওরা কিন্তু হেভি ডিউটি করে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনারা ওদের বিষয়টা একবার ভেবে দেখেন, ওদের যদি কোনো বিকল্প পদ পদ থাকে, ঠিক আছে, এটা আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন, যদি কোনো রকম সম্ভব হয় ওদের যদি, ঠিক আছে, কোনো রকম ওদের বিষয়টা একটু দেখতে বলছি, ঠিক আছে, এটুকু অনুরোধ করছি, আপনারা ওদের বিষয়টা কিন্তু একবার ভেবে দেখবেন, ঠিক আছে? আজকে ৪১ সামথিং কাট অফ, হ্যাঁ, সাধারণ মানুষের মতো, কারণ ওরা তো আর নরমাল ছেলে মেয়ের মতো পড়ার সময় পায় না, না? এটা বুঝতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই গোটাটাই বিষয়টা দেখবেন। আর যারা এরকম ধরনের বিভিন্ন ফাঁসে পা দিচ্ছ, তোমাদেরকে আমি বলছি, আমাকে তো তোমরা ভালোবাসো, তাহলে ডেফিনিটলি অবশ্যই এইসব দিকে পা বাড়িও না। ঠিক আছে? বেকার তোমাদের সবকিছু টাইম নষ্ট হবে, টাকা ওয়েস্ট হবে। ফালতু দিনের শেষে অনেক কিছু সমস্যায় কিন্তু গোটা, তুমি ভাবছো তুমি ভুগবে না, সবাই ভুগবে। ওরাও ভুগবে, ফ্রেশরাও ভুগবে, আপকামিংরাও ভুগবে, তোমরাও ভুগবে। আমি সম্পূর্ণ নিজের মতামত বললাম। এবার দেখো, কারোর ব্যক্তিগতর উপরে তো আমার অধিকার নেই। তোমাদেরকে অনুরোধ করতে পারি, এর থেকে বেশি কিছু না। তো শুনে খারাপ লাগছিল বিষয়টা, তাই তোমাদের সামনে বললাম। একটু সকলকে শেয়ার করো কথাগুলো। ঠিক আছে? আর দেখো, যারা এসআই আপকামিং এ পড়বে, কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই, পিলি এবং মেন দুটোই একসাথে পাবে। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে, এবং সব থেকে বড় ফাউন্ডেশন ব্যাচ। তো বেসিক টু অ্যাডভান্স কিন্তু অলরেডি ক্লাস দেখো, আজকে তুমি নাম্বার সিস্টেম ক্লাস দেখো, তুমি বুঝতে পারবে যে এখানে ক্যালকুলেশনকে কত সহজভাবে করানো হয়েছে, যত ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো হচ্ছে। তো এগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে বাবু, ঠিক আছে? তো যারা পড়বে একটু যোগাযোগ করে নিও, এবং পুলিশ রিক্রুটমেন্টের জন্য চিরঞ্জিত স্যারকে যারা চেনো, আমি আবারও তোমাদেরকে বলছি, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আর এই যে ক্লাসের ডিটেলস, সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস পাবে। ২ নম্বর হচ্ছে গুগল মিটের মাধ্যমে ক্লাস পাবে, মুখে কথা বলতে পারবে, তবেই তো তুমি ৫-৬ ঘন্টা ক্লাস থাকতে পারবে। ৩ নম্বর হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস মিস করলে তার রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। সাবজেক্ট পেছু WBCS এর অভিজ্ঞ টিচার পেয়ে যাবে, ঠিক আছে? প্রতিটা ক্লাসের প্র্যাকটিস সেট ও ক্লাসে যা করানো হবে তা পিডিএফ আকারে পেয়ে যাবে। সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্টের ব্যবস্থা, কারণ মক টেস্ট না দিলে তুমি এগাবে কি করে? ঠিক আছে? এবং ডাউট ক্লিয়ারিং থাকলে তা ক্লাস করানো হবে আলাদা করে। ভর্তির জন্য কিন্তু এই দুটো নম্বরে কিন্তু যোগাযোগ করো। ভর্তি হলে প্রথম দিকে হও। এখন তো অফার চলছে, নিউ ইয়ার অফার। তোমরা দেখেছো 75% অফার কিন্তু আমাদের এইটা অলরেডি কালকে থেকেই অ্যাক্টিভ হয়েছে। তো যাদের কি বলে, তোমাদের এই প্রথম ১০০ জনের জন্য অফারটা রয়েছে। তোমরা জানো এটা মিস্টিরিয়াস অফার। তো ডেফিনেটলি যাদের এই ১১৯৯ টাকার পরিবর্তে ভর্তি হচ্ছ, তাদেরও কিন্তু একটা সামথিং কম টাকা নেওয়া হবে, এবং যাদের ৬৯৯ টাকার পরিবর্তে অ্যাডমিশন হবে, এদেরও কিন্তু সামথিং একটু কম নেওয়া হবে। ডেফিনেটলি তোমার আপ টু 75% অফ, কারণ আমাদের এই কোর্সটা প্রায় ১৭৯৯ টাকার কোর্স, বুঝতে পেরেছো? তো সেই কোর্সটাকে তোমার মাত্র ৬৯৯ টাকা, এবং এটা তো প্রায় তোমার ৪,০০০
999 টাকার কোর্স, তো সেইটা তোমার 1199 টাকায়, বুঝেছো? তো সেই জন্য তোমাদেরকে বলছি এর এর থেকেও দামি মেটেরিয়ালস তোমরা অলরেডি দেখেছো কেপিএসআই মেনে কমন এসে, দেখো হুবাহু আমি দিয়েছিলাম। ঠিক আছে, তো এইগুলো না, একটা 30 নাম্বারের প্রশ্ন, একটা 20 নাম্বারের ইংরাজির মানে তোমার কি বলে রিপোর্ট, এটা চাটিখানি ব্যাপার না। তার সাথে জিকে কমন এসছে, তো অনেক কমন এসেছে, এমনি এমনি না, এমনি এমনি লোকে পাস করে না, 200 প্লাস সিলেকশনের টার্গেট। ঠিক আছে, তো যাই হোক, এটাই বলছিলাম, যারা পড়বে তোমরাই যোগাযোগ করো। এখানে একটা আকর্ষণীয় অফার কিন্তু তোমরা পাবে, এর থেকেও কম পাবে। এই যে 1199 যেটা আছে না, এর থেকেও একটু কম পাবে। কত কম পাবে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করো, তখন তোমরা জানতে পারবে। ঠিক আছে, কারণ আমরা সব থেকে কম টাকাতেই ব্যাচ লঞ্চ করি, তার থেকেও কম টাকা তুমি পাবে। এইটাও চলবে না, এর থেকেও একটু কম টাকা তুমি পাবে। ঠিক আছে, তো কি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর কথা বাড়াচ্ছি না, সকলকে শুভরাত্রি, সকলকে শেয়ার করো এবং সাবধান করো যে চিরঞ্জিত স্যার কিন্তু কেস টেস এসব থেকে দূরে থাকতে বলেছে। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।